যুবকেরা গল্প বলতে আসেনি গো, এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এ যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়িরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো, কেননা এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটা, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটা, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটা, হালাল ইনকাম করে করে যদি কাটা, কারণ হালাল ইনকাম করাটা ইবাদত, গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে যদি কাটা, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তার যদি সহযোগিতা করতে পারো গো। এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে যার সিরবা পাশে বা ৭০,০০০ জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে ৭০,০০০ বাঁধা হবে, এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা যে পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো। আরে নবী আমার দুনিয়ার জমিনে সে শিক্ষা যা দিয়েছে ওইটাকে আমাদেরকে মেনে চলতে হবে। নাজাত যদি পেতে চাও, এই দুনিয়া ইহুদি কি করছে, খ্রিস্টান কি করছে, নাসারা কি করছে, কে কি করছে আমার দেখার দরকার নাই, তোমারও দেখার দরকার নাই। তবে তুমি যদি ঈমানদার হও, তোমার জীবনের একটাই লক্ষ্য থাকবে, কোরআন শরীফ আর সুন্নাতে রাসূল। আমার কোরআন হলো আল্লাহর বাণী, আর রাসূল হলো যেটা করেছে সুন্নাত। ওই কোরআন অনুযায়ী নবী যা করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে পরকালের জীবনটা তোমার আমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত দেবে। সবকিছুই আল্লাহ দেয়। পরীক্ষা করার জন্য ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে, আবু জেল এসেছে, উদবা এসেছে, সাইবা এসেছে, আবু সুফিয়ান এসেছে, হিটলার এসেছে, আর কত কত আজও আছে, কালো থাকবে। পরীক্ষার জন্য অনেককে আল্লাহ পাঠায়, কিন্তু আমাদের লক্ষ্য একটাই থাকবে, কি? আল্লাহ যেদিকে খুশি। আর আল্লাহ খুশি কার কথা মানলে? জোরে বলুন। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
يكون أحب إليه من والده وولده والناس أجمعين বাবারা তোমরা নিজেকে ঈমানদার মনে করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা তোমাদের ধন দৌলত জমি জায়গা টাকা পয়সা এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই যুবকেরা ঈমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। ঈমান কি জিনিস? এক কথাই হলো জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। পারবে তো? জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। ঘরে যাবেন, যে আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, হ্যাঁ আয়না, আয়নাটা ছবি পড়বে না, ওকে জিজ্ঞেস করবেন তুই সব কিছুর থেকে কাকে বেশি ভালোবাসিস? যদি তোর আয়নার ছবি বলে যে আল্লাহকে ভালোবাসিস, জানবেন ঠিক জায়গায় আছে। কেন মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, নিজের মনকে কখনো ধোঁকা। তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে। তোর সামনে যদি একটু 10,000 টাকা দেওয়া হয়, তুই তো অমনি সঙ্গে সঙ্গে নামাজ কাজা করে ছুটবি। তাহলে কি মহব্বত রইল? তোমার বিবেক উত্তর দিয়ে দেবে। বাবার আল্লাহকে যারা মহব্বত করেছে, নবীকে যারা মহব্বত করেছে, তাদের জীবন আদর্শ আমাদের জন্য মডেল গো। আল্লাহ কোরআনে নবীদের জীবনী আমার নবীকে শুনিয়েছে, বিশ্বের মানুষের কল্যাণের জন্য মেসেজটা রয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রেমিক যারা হবে তাদের জিন্দেগিটা কেমন হয় সে রেখে দাও। ফেরাউন বলে একটা রাজা ছিল, যাকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছে গো। একটা রাজ্য নয়, একটা দেশ নয়, পৃথিবীর সম্রাট ছিল, পৃথিবীর রাজা ছিল। তার এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল। সেই শক্তি পাওয়ার নিয়ে সেই নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো। সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার দাসত্বের গোলাম বানাতে লাগলো। তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল অন্যায়, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল জুলুম, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল নারী দেহ শোষণ করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল শরাব পান করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে রাখা। এই যুবকেরা, আজও যদি কেউ শরাব পান করে, আজও কেউ নারী দেহ শোষণ করে, আজও কেউ যদি গরিবদের উপরে জুলুম করে, অবশ্যই সে মুসা নবীর সাথে থাকতে পারে না, সে ফেরাউনের সাথে থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, এই ফেরাউনের আমলে ফেরাউনের ঘরে একজন মেয়ে কাজ করত, যিনার নাম হল হযরতে মাসাত্তা। গরিব মেয়ে ছিল, যার তিনটে আল্লাহ সন্তান দিয়েছিল। স্বামী হারাই তিনটে সন্তানকে নিয়ে ফেরাউনের ঘরে লালন পালন করে কাজ কাম করে জীবন যাপন করত। কিন্তু এই মাসাত্তা অন্য মানুষের মতো ফেরাউনকে কিন্তু খোদা বলে মানে না। ওই মাসাত্তা অন্তরে অন্তরে এক আল্লাহকে মেনে নিয়েছিল। ইতিহাসগুলো আমাদের জন্য কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে, তাই তো নাকি গো? ইতিহাস আমাদের ঘরে কি শিক্ষা দেয়? আমাদের ঘরে আমাদের ভবিষ্যৎ গড়ার শিক্ষা দেয়, আমাদেরকে জানায় ইতিহাস। এই যুবকেরা, ও আমার আম্মারা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন, এসেছি আপনাদের পীরের বাচ্চা, নবীর খানদান, নবীর গোলাম বলে দিয়ে যায়। আজ আছি, কাল আমিও থাকবো না গো। বিশ্বাসের কোনো বিষয় নাই গো। আজ আপনারা আছেন, কাল আপনারা চলে যাবে। সবাই কাফন পরিয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। যদি তুমি দুনিয়া জমিনে নবী 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 করে যেতে পারো, তোমার উঠা বসা চাল চলন যদি নবী
নবী থাকে, তোমার সাংসারিক জীবনে যদি নবী থাকে, তোমার কারবারিক জীবনে যদি নবী থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি নবী থাকে, তোমার রাজনীতির জীবনে যদি নবী থাকে, তোমার দেশপ্রেমে যদি নবী থাকে, তোমার মানবতায় যদি নবী থাকে, তোমার ইনসানিয়াতে যদি নবী থাকে, তোমার মানুষের ভালোবাসায় যদি নবী থাকে, এক কথায় তোমার জীবনে প্রতিটা সেকেন্ডে নবী থাকে, জেনে রেখে যে কবরের জমিনে তুমি একা থাকবে না। যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে, তোমার বাপ চলে যাবে, তোমার আম্মা চলে যাবে, তোমার স্ত্রী চলে যাবে, তোমার স্বামী চলে যাবে, তোমার ছেলে মেয়ে চলে যাবে, তোমার পাড়া প্রতিবেশী চলে যাবে, তোমার দুনিয়ার দরদি রাজনীতির লিডাররাও চলে যাবে। আর এই যে পীর সাহেব এসেছি, আমরাও কেউ তোমার সাথে কবরে যাব না, কিন্তু কবরের জমিনে মদিনাওয়ালা আসবে। তুমি যদি দুনিয়ায় মদিনাওয়ালার ডাঙ্কা বাজাও, কবরের জমিনে মদিনাওয়ালা বলবে ফেরেশতা আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম, এই মদিনা এই দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ আমারই ছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। 15 থেকে 50 35টা বছরের জিন্দেগির জন্য জাহান্নাম কিনে নেবেন না আমার সোনার ভাইরা। করো, ব্যবসা করো, কারবার করো, কি বলো, সমাজ সেবা করো, অর্থনীতির সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, রাষ্ট্র পরিচালনা করো, সব করো, কিন্তু কোনটা করলে আল্লাহ খুশি, কোনটা করলে রাসূল খুশি, এটা মাথায় রাখো। কোনটা করলে আল্লাহ খুশি, রাসূল খুশি, ওটা করো। আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করবেন না। ইসলাম বা কোরআনে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই। যুবক শোনো, ভাই আমার, যুবতী বোনেরা শোনো, তোমার মতো হাজারো লাখো যুবক যুবতী এই দুনিয়া থেকে কবে চলে গেছে, যুবক বয়সে, এই যুবতী বয়সে চলে গেছে। তোমার মতো হাজার হাজার যুবক মদ খেয়ে রাস্তার ধারে টলে টলে পড়ে আছে। তোমার বয়সে হাজার হাজার বোন বিধবা হয়ে যায়, ফুটপাতে পড়ে আছে, বা নিজের শরীরকে বিক্রি করে পেট চালাতে হচ্ছে। তা থেকে আল্লাহ ভালো রেখেছে না রাখেনি? শুকরিয়া আদায় করো, আল্লাহর নেমত হারামি হয়ো না। শুকরিয়া আদায় করো যে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সেই আল্লাহকে ভুলে যেও না। তিনি কি চায় তোমার থেকে? বান্দা আমায় একটু সেজদা দে, রুকু দে, আর আমার হাবিবের কথা অনুযায়ী চল, অন্য কারো কথা শুনিস না, সব ধোঁকা। আমার হাবিব তোদের আপন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ বলছে। এ কথা বলা যাবে তো নাকি? এ কথাও বলা যাবে না। তবে আগামী দিন ধর্মীয় আলোচনাও সমস্যা হবে, সেই সিচুয়েশন তৈরি হচ্ছে। বাপেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মন দিয়ে শোনো, পরিবর্তন আবার চেষ্টা করো। কেননা এই দুনিয়াতে আমার আপনার জন্য পরীক্ষার জায়গা, আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। ওই কবরের জমিনটা যদি তোমার রাসূলের না হয়ে যেতে পারো, ওই কবরের জমিনে আল্লাহ বা 99টা করে সাপ দেবে গো। ওই কবরের জমিনে দেখা যাবে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে গো। এই যুবকেরা, দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনে হাত লেগে যায়, সঙ্গে সঙ্গে যদি হাতটা টেনে এলাও, তার জ্বলনটা মাসকে মাস থাকতে থাকে, তার কষ্টটা বলার মতন এত কষ্ট হতে থাকে। দুনিয়ার যে আগুন দেখছো, ওই আগুনটা জাহান্নামের আগুনের কাছে তো বড় পেন নাই গো। জাহান্নামের আগুনকে 70,000 বার ধোয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়েছে গো। এ যুবকেরা, গল্প বলতে আসেনি গো। এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এ যুবকেরা, রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়িরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও,
আল্লাহ রাস্তায় খরচ করো, কারণ এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যদি বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটা, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটা, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটা, হালাল ইনকাম করে করে যদি কাটা, কারণ হালাল ইনকাম করাটাও ইবাদত। গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে যদি কাটা, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তা যদি সহযোগিতা করতে পারো গো, এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে যা, আরশের পাশে বা ৭০,০০০ জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে ৭০,০০০ বাঁধা হবে, এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা জয় পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা, তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো। কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল। এখন আগামী দিন তোমাদের বাচ্চারা পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন, মসজিদ, মাদ্রাসা নিয়ে জলসা মাহফিল নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না, সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরের যুবক তোমাদেরই দায়িত্ব। তোমার ধর্ম তুমি পালন করো, তোমার মসজিদে তুমি যাও, তোমার মাদ্রাসায় তুমি আসো, তুমি এখান থেকে দিন শেখো, এই মাদ্রাসা বানাও, এখানে তুমি আসো, একে পিয়ার করো, তাহলে তোমার বাচ্চা কিন্তু তোমায় দেখে দেখে শিখবে। সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা, তাই তো নাকি গো? আর তুমি যদি দুনিয়ায় রাসূল ছেড়ে দাও, তাহলে কিয়ামতের দিন রাসূল পাবে মনে হয়? কি গো বলছেন না কেন? রাসূল পাবেন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যুবকদের? আল্লাহর রাস্তায় বোঝো। আর তোমরা যুবক যত মাহফিলে ভিড় করবে, তত ইবলিসের মাথায় বাজ পড়বে। 1 লক্ষ বুড়ো মাহফিলে ভিড় করলে ইবলিসের অত টেনশন নেই। বাপেরা খারাপ নেবেন না, হাকিকতটা বুঝাচ্ছি, কারণ আপনারা একদিন যুবক ছিলেন। 1 লক্ষ যুবক মুরব্বী বাপ মা যদি মাহফিলে ভিড় করে, ইবলিসের অত টেনশন নেই। কিন্তু 10,000 যদি বোন আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে, ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। উরি সর্বনাশ, উরি সর্বনাশ। কেন? ও জানে মুরব্বী বাপটা আর হয়তো 2-5 বছর, কথা বুঝছেন না? তারপরেই কিন্তু ওর পর থেকে লিবার কেউ নেই, ওখানে ইসলাম শেষ। কিন্তু যুবকটা যখন এখন আসছে, এই বয়সে ওর ছেলেটা ওর সাথে আসবে, তার মানে এখন 100 বছর 150 বছর চলবে, কথা বুঝছেন না? এই জন্য তোমাদেরকে আল্লাহর রাস্তায় বলছি, তোমাদেরকে হাজারো চক্রান্তে জড়িয়ে রাখা হবে, শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সরাও, রাসূলের থেকে সরাও। আরে আব্বাস সিদ্দিকী কে? আব্বাস সিদ্দিকী পৃথিবীর বুকে একটা ছোটখাটো নগণ্য নবী, দ্বীনের খাদেম, অন্য কিছু নয়।
সামান্য খাদেম, আমার থেকে তোমাকে কেউ সরাতে চায় না, তোমাকে সরাতে চাইছে রাসূল থেকে, আল্লাহ থেকে। হ্যাঁ, গর্বের সাথে বলছি, আব্বাস সিদ্দিকের জীবনের একটাই লক্ষ্য, দুনিয়ায় তুমি রাসূলের থাকো, আখিরাতেও তুমি রাসূলের থাকো। তাই আমার থেকে তোমাকে সরাতে পারলে রাসূল থেকে তোমাকে দূরে রাখা যাবে, এই কারণে কারণ তুমি আমার কাছে এলেই নবী ধরাবো, তাই তোমাকে ডিস্টার্ব করা হবে। আমার জীবনে একটাই কথা, তুমি আসো, সভ্যতার সঙ্গে আসো, মর্যাদার সঙ্গে আসো, নম্রতার সঙ্গে আসো, ইনসানিয়াত করো, ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, মানুষকে প্যার করো, ভালোবাসো, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত দাও, মানুষের খেদমত করো, মা বাপকে প্যার করো, নিজের পরিবার স্ত্রীকে নিয়ে হাসি খুশিতে থাকো, পর নারীর দিকে খাকু নজরে তাকাও নি, তোমার পরিবারকে সময় দাও, তোমার বাচ্চাকে সময় দাও। আর মা বোনেরা, স্বামী ছাড়া অন্য কেউ নয়, তোমার স্বামী আপন স্বামীর দিকে তাকিয়ে থাকো। এই তো কথা বলি নাকি? যুবকরা বোঝার চেষ্টা করো। আরে প্রেম যদি করে যেতে পারো, কিয়ামতে কোনো চিন্তা থাকবে না। কিন্তু প্রেম রাসূলকে করলে, আল্লাহকে করলে কি হয় শুনে রেখে দাও গো। মক্কা জমিনে বিশাল একটা বাজার রয়েছে, ওই বাজারের উপরে দেখা যায় একজন হাবশী দেশের মানুষের গলায় বেড়ি পড়া, হাতে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া। এই যুবকেরা গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, এমন করে চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে ধুলো, জামা মোজাগানো, এইরকম একটা হাবশী দেশের কালো মানুষ আসমানের দিকে বারবার চেয়েছে, জবানে কি যেন পিরপির করে বলতে লেগেছে। কয়েকজন লিডার রাজে তার কানে কানে যেন কি বলতে লাগলো, কি বলেছিল, তোরা মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, ইবলিসের দলে চলে আয়, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ জাকাত ছেড়ে দে, গান বাজনা, সিনেমা, যাত্রা, মদ, জুয়া, গাঁজা, জেনা, ব্যভিচারিতে চলে আয়। এই যুবকেরা, তরুণেরা এইভাবে যখন এই কালো হাবশী যুবকটাকে এইভাবে জুলুম করতে লেগেছে, সে যেন বিড়বিড় বিড়বিড় করে কি বলতে লেগেছে, এমন করে রোদকে লোহায় লেগে গরম করে তার ঠোঁটে চাকা দিতে লেগেছে, তথাপিও যেন চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ তুলে বিড়বিড় করে কি বলতে লেগেছে। এ যুবক, মন দিয়ে শোনো, মুখ ফাটিয়ে আব্বাস সিদ্দিক চিল্লাতে এসেছে, টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, বুঝাতে চেয়েছি, বুঝে নাও ভালোবাসি বলে, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল থাকবো না, আজ আছো কাল থাকবে না। এত জুলুম অত্যাচার কার উপরে করতে লেগেছে, যার নামটা হলো বেলাল, যে মদিনার মুয়াজ্জিন এক সময় ছিল গো। আল্লাহ রাসূলের সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো। এখন একটাই প্রশ্ন, বেলাল কি অন্যায় করেছে গো? বেলালের অন্যায় তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা লিডারের নজরে একটা, বেলাল এক আল্লাহকে মেনে নিয়েছে। বেলালের অন্যায়টা কি ছিল গো? বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। বেলালের অন্যায় কি ছিল গো? বেলাল মা বাপের সম্মানের পক্ষে গেছে, বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে, বেলাল এতিমদের পক্ষে গেছে, বেলাল গরিব অসহায়দের পক্ষে গেছে, বেলাল মদের বিরুদ্ধে গেছে, বেলাল সুদের বিরুদ্ধে গেছে, বেলাল ঘুষের বিরুদ্ধে গেছে, বেলাল দুর্নীতির বিরুদ্ধে গেছে, বেলাল জালিমদের বিরুদ্ধে গেছে। এক কথায় এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে যে মুহাম্মাদের দিকে গেছে, তাই বেলালের উপরে এত জুলুম গো। এখন চিৎকার দিয়ে তোমাদের জানতে চাই, তোমরা যদি আল্লাহর দিকে যাও, রাসূলের দিকে যাও, ইবলিসের চালারা মারবে, জুলুম করবে, কেস দেবে, জেল হবে, জরিমানা হবে, তাহলে তোমরা চিৎকার দিয়ে বলো আল্লাহর দিকে থাকবে না, থাকবে না? আল্লাহু আকবার। পারবে বেলালের মতো মার খেতে? সে পরীক্ষা নেবে না, আল্লাহ চিন্তা নেই, সে নিলে তো আমাদের ইমানের সব দিক দিয়ে পালাবে, অবস্থা বুঝেই নেবে, চিন্তা নেই। তবে আল্লাহ যাকে ভালোবাসে একটু পরীক্ষা করবে না, করবে না? তুমি পরীক্ষা করো না? তোমায় কেউ যদি বলে ভালোবাসে, পরীক্ষা করো না? তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে পারো, সবকিছুর মালিক যিনি,
তিনি পরীক্ষা নেবে না, দুটো হাত দিলাম, দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম, দুটো পা দিলাম, নিঃশ্বাস দিলাম, আজও বাঁচিয়ে রেখেছি। মায়ের পেটে ছিল, খাইয়েছি, দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে দুধ দিয়েছি, খেয়েছে, জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি, তো সে আল্লাহ একটু পরীক্ষা নেবে না? তো পরীক্ষা যেই নেবে উনি মন খারাপ করলে হবে? তবে হ্যাঁ, আমাদের জন্য তো অনেক ফেসিলিটি আছে, যে ফেসিলিটিটা সাহাবারা পায়নি বা অন্যান্য নবীরা পায়নি, আমরা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি। কি? আমার রাসূল জানিয়ে গেছে। যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানো, চুপচাপ থাকো, বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো, রাসূল মানো, চুপচাপ থাকো। তুমি ন্যায়ের দিকে, সত্যের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইনসাফের দিকে আছো, কাউকে বুঝতে দিও না, চুপচাপ থাকো। এ তো ফেসিলিটি আগে ছিল না, নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি। কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল! হ্যাঁ, আজকে এত মা বোন, আহা, আজকে ঘরে কারো অভাব নেই, তারপরও ফিরি পেলে সব ছুটছে, সব ছুটছে, পর্দা জর্দা হয়ে যাচ্ছে। কি গো বাপ, পর্দা করা ইসলামে কি ফরজ? ফরজ কি ফরজ? ফরজে আইন। আমার মা পর্দা করলে সবার মায়ের পর্দা হয়ে যাবে নাকি? না, এত বড় ফরজ, যেখানে জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কে? যে মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোন অংশই দেখা যায় পরপুরুষের নজরে, ওইটাই হলো দাইয়ুস। ওটা স্বামীর দেখা হয়, বাকি জায়গাটুকু নয়। বাকি এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই। কথা বুঝে আসছে? আজকে আমরা কি করছি? এই ওয়াজ করলে আমার মা বোনের হয়তো অনেক মনে করতে পারবে তোমাকে এসব ওয়াজ করতে হবে না, আমার ইচ্ছা আমি যা খুশি করো। মা, ইচ্ছা বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। আব্বাস সিদ্দিকী যা চিল্লাচ্ছে, আব্বাস সিদ্দিকী নয়, জবান দিয়েছে আল্লাহ, আমার নয় গো মা, ব্যবহার করতে দিয়েছে, সময় হবে কেড়ে নেবে। এই হাত আমার নয়, আল্লাহ দিয়েছে। চোখ আমার নয়, আল্লাহ দিয়েছে। কান আমার নয়, আল্লাহ দিয়েছে। এই কিডনি আমার নয়, আল্লাহ দিয়েছে। নিঃশ্বাস যে টানছি আমার ক্ষমতা নয়, মা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ, মা তোমাকেও সুন্দর করেছে, বোন তোমাকেও সুন্দর করেছে, আল্লাহ বিভৎস করে দেয়নি। অতএব আল্লাহর জন্য চলো, দেখো, শিক্ষা নাও, শিক্ষা নাও। যুবকেরা শুনে রেখে দাও, নারীরা বড় দুর্বল হয়ে গো, নারীরা বড় কমজোর হয়ে গো। তথাপিও পৃথিবীর বুকে আল্লাহর জন্য, নবীর জন্য, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের মধ্যে থেকে সব থেকে প্রথম যিনি জান দিয়েছে, তিনি কেউ নয় গো, তিনি পুরুষ নয়, তিনি একজন নারী। কি নাম? সবই তো আল্লাহ করে জানো, তো মায়েদের মতো কেন হচ্ছ না? বোন মায়েরা এই মায়েদের মতো। যুবকেরা, খুব একটা যে বয়স হয়েছে আম্মা জান সুমাইয়া তা নয়, হালকা বয়স রয়েছে, একটা সন্তানও রয়েছে, স্বামীও রয়েছে। এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে রাসূল বলে মেনে নিয়ে হক শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছে। তৎকালীন আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব যারা লিডার নেতৃত্ব দিত, এমন করে তারা জুলুম অত্যাচার শুরু করে দিল আম্মা জান সুমাইয়ার উপরে। যুবকেরা, তরুণেরা, আব্বারা, আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। অর্ধ উলঙ্গ করে দুটো ঘোড়াকে নিয়ে এসেছে, আম্মার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়াকে ছুট কাটিয়েছে। আম্মা জানের পিঠের কোমরে চামড়াটা খিসড়ে গেছে, গুটিয়ে 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 কাদের কাছে জড়ো হয়ে গেছে। যুবকরা ভেবে দেখো তো দেখি, সামান্য একটু চৌদা গালে খেয়ে যেতে লেগেছ, তাহলে আম্মার উপরে কি জুলুম হয়েছে। আম্মা এই অবস্থাতেও আম্মার বুকে আবার ভারী পাথর চাপিয়ে দিয়েছে। গরম মরুভূমির বাড়িতে পিঠের গোশত সেদ্ধ
সেদ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে বলেছিল, এ সুমাইয়া, আল্লাহর নবীর দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। আম্মা সুমাইয়া বলেছিল, রে জালিম, চান একদিন বেরিয়ে যাবে, কিন্তু আমি আমার আল্লাহ রাসূলকে ছাড়বো না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এমন করে এক বল্লম নিয়ে আম্মা সুমাইয়ার অন্তরে আঘাত করে দিল। আম্মার শরীরটা দুটুকরো হয়ে গেল, বুক চিরে কলিজা বেরিয়ে গেল, পিছন থেকে বুক দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলতে লাগলো, এ ফেরেশতারা দেখলে দুনিয়ার জমিনে তোরা বলেছিলিস মানুষ বানাবে না, ফিতনা করবে, ফিতনা করবে। আমার আল্লাহ বলল, ফিতনা করবে আলাদা মানুষ, প্রেম করবে আলাদা মানুষ। আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল, এই জমিনের উপরে যত সূর্য উঠবে, চাঁদ উঠবে, ততদিন দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়ার আলোচনা থাকবে। আজকে আব্বাস সিদ্দিকীকেও আলোচনা করতে হচ্ছে, যেন আল্লাহর প্রেমিক। বলো, সে আল্লাহর রাসূলের প্রেমিক হতে পারবে তো নাকি গো? জান মাল সব দিয়ে প্রেমিক হতে হবে। দুনিয়ায় কারো কথা শুনলে চলবে না, আমাদের ঘরে মুহাম্মদ রাসূল এবং আল্লাহর কথা শুনে চলতে হবে, তাই তো নাকি? তাহলে বলুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের জান মাল দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। যে হাতগুলো উঠেছে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কেউ জান্নাতে যেতে না চায়, হাত না তুলতে চায়, বেকার, তার জন্য দোয়া আছে। আমার বেকার, তাকে কষ্ট দিলাম না, তাই তো? সে বেচারি যেতে চাইছে না, আমি কেন ধরে টানতে যাবো? আল্লাহ কবুল করো। কিন্তু এই হাতগুলো কতটা ভালো, ঠিক আছে না? শুধু তুলে দিলেন। ভাইরা, নওজওয়ানেরা, প্রেম যে নেই তা নয়, অবশ্যই দুনিয়ায় যদি ঈমানদার থাকবে, আল্লাহ পাক দুনিয়াকে কতদিন রাখবে? আল্লাহ নবী একদিন কাবা শরীফের পাশে সিজদায় পড়েছে, কাঁদতে লেগেছে। মন দিয়ে শুনেন, মন দিয়ে শোনেন, শুনছেন তো? আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফের পাশে সিজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ ওই সময় হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, হে আমার হাবিবি চাল, কেন আমার হাবিব কাঁদে? জিজ্ঞাসা করে আসুন। আল্লাহ সবই জানে, জিবরাইলকে জানতে চেয়েছে, এবং জিবরাইল আর রাসূলের কথোপকথনে আমরা তো জানতে পারবো, তাই পাঠিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে আমার নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, এ জিবরাইল, অন্যান্য নবীর উম্মতিরা অন্যায় করেছে, ভুল করেছে, আল্লাহ পাক তাদের উপরে রাগ করে বেজার হয়ে সেই নবীর উম্মতদের ঘরে কম দেখরে, যেমন আজ জাতি আছে, সামুদ জাতি আছে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। আমার উম্মতিরা দুনিয়া ধোঁকায় পড়ে শয়তানি খেয়ালে পড়ে অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে। আল্লাহ জানো তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয়, এই জন্য কাঁদতে লেগেছি। এ যুবকেরা, কার জন্য এখনো বেঁচে আছো? দেখো দুনিয়ায় কি ফিতনা হতে বাকি নেই। বড় দুঃখের বিষয়, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আজকাল কিছু ছেলে তৈরি হয়েছে সেই জাহিলিয়াতের যুগের মতো, নিজের মায়ের ইজ্জত পর্যন্ত লুটছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো বোনের ইজ্জত লুটে নিচ্ছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো স্ত্রী সৈপন সর্বে যদি কন্যা সন্তান থাকে তাকে দিওয়াস করিয়ে দিচ্ছে। তথাপি আল্লাহ এই দুনিয়া দাম গজব এখনো দেয়নি গো। তবে দেরি করবে না, সময় খুব তাড়াতাড়ি হয়ে এসেছে। নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী খুবই তাড়াতাড়ি দুনিয়ায় আযাবের গ্রাস হয়ে যাবে গো। এ যুবকেরা, তথাপি নবীকে আল্লাহ পাক জানিয়েছিল পৃথিবীর জমিনে একজন মাত্র যতক্ষণ দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়াকে ফানা করে দেবে না।
রসুলের সেই কান্নার বিনিময়ে এত অন্যায় এত পাপের পরেও এখনো নিরাপদে আছে, তাই তো নাকি গো? তাহলে সেই নবীর ঘর মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা বা খানকা হলো ইলমে বাতিনির মাদ্রাসা। ইলম দুই ধরনের, আল ইলমু ইলমানি, একটা জাহিরি অপরটা বাতিনি। কথা বুঝে আসছে? জাহিরি ইলম হলো ফলের খোসা, আর বাতিনি ইলম হলো ফলের ভেতরের অংশ। কথা কিছু বুঝতে পারছেন? ওই ফলের ভেতরের অংশটাকে হিফাজত করতে গেলে বাইরে খোলা দিতে হয়, জাহিরি ইলম দিতে হয়। জাহিরি ইলম না থাকলে ও পীর সাহেব আবার বেদাতি হয়ে যাবে, ভণ্ড হয়ে যাবে। এই জন্য জাহিরি ইলম বাতিনি ইলম দুটো দরকার, আর বাতিনি ইলম ছাড়া নবীর দিদার পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 15 মিনিট সময় নেব, 4টে পর্যন্ত হবে। আপনারা বিরক্ত হচ্ছেন? 15 মিনিট এই প্রতিষ্ঠানের জন্য একটু খেদমত করার জন্য আলোচনা করছি। তার আগে আরেকটা কথা বলি, প্রেম এমন একটা জিনিস রে বাবা, প্রেমে সব কিছু দিয়ে দিয়ে যায়। হযরত ওসমান গনি আল্লাহ পৃথিবী বিখ্যাত ধনী করেছিল, চুরি করে নয়, দাঙ্গাবাজি করে নয়, ধোঁকা দিয়ে নয়, কারো ঝেড়ে নয়, দখল করে নয়, আল্লাহকে খুশি করে নায়ের উপর ইনকাম করে ওসমান গনি আল্লাহ পৃথিবী বিখ্যাত করেছিল। এই যুবকেরা ব্যবসা করো, কারবার করো, হালাল ইনকাম করো, আল্লাহকে সিজদা পড়ে কাঁদো, মানুষকে দান খায়রাত করো, বরকত হবে। হালাল ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো অসুবিধা নাই, কিন্তু হারামের 1 টাকা ইনকাম করো না গো, ওই 1 টাকা তোমার সমস্ত হালালকে ফাঁসিয়ে দেবে। এই যুবকেরা হযরত ওসমান গনি আল্লাহ এত ধনী করেছে, নবী পাকের বড় প্রেমিক ছিল গো। এমন সময় একজন অসহায় মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে, হুজুর আমাকে কিছু সহযোগিতা করুন। আল্লাহ নবী বলে, শুনো, যাও আমার উসমানকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা দেবে, আর বলবে 100 মুদ্রা আল্লাহ রাসূল দিতে বলেছে। যাও বাবা, চলে যাও বাবা। কোন রয়াতে আছে 1000 মুদ্রা, 100 মুদ্রাটাই ধরে চলি। এ বাবারা, এমন করে মানুষটা চলে গেল, যে বলতে লাগলো আল্লাহ নবী সালাম দিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। উসমান গনি শুনলো, অন্য লোকের সঙ্গে কথা বলতে লাগলো, আবার বলতে লেগেছে, ও হযরত উসমান গনি রে, আল্লাহ নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। দুবার বলল, হুজুর অন্যজনের সঙ্গে আবার কথা বলতে শুনে 3বার বলল, মানুষটা চলে যাচ্ছে। হযরত ওসমান গনি বলছেন, কোথায় যাচ্ছ? ওই সময় বলেছে, হুজুর আপনি তো আমার কথার গুরুত্ব দিচ্ছেন না। ওসমান গনি চৌদি পানি এসে যায়, কি কথা বলছো আল্লাহর বান্দা, তোমার কথা গুরুত্ব তো বলা হতে পারে, আমার জান, আমার ঈমান, রাসূল তোমাকে পাঠিয়েছে। যখন তুমি বলো নবী পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে, উসমানকে নবী স্মরণ করেছে, শুনে আমার দিলটা বড় হয়ে গেছে। যতবার বলো 100 মুদ্রা করে ঠিক করেছি, তুমি যদি বারবার বলে যেতে, তোমার জন্য 100 করে বাড়াতে থাকতাম। এ আল্লাহর বান্দা রে, আমার রাসূল তোমাকে পাঠিয়েছে শুনে আমি বড় খুশি। 3বার বলেছো, 300 মুদ্রা দিয়ে দিলাম। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? আল্লাহু আকবার।